আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের আরো একটি যাত্রায় একজন চমৎকার মানুষের দেখা পেয়েছি। আজকে যার আমি এভিডেন্সটা চেক করব। তো প্রথমে একটু স্যারের সাথে কথা বলে নিব। স্যার, আপনি একটু কষ্ট করে আপনার পরিচয়টা দিবেন। স্যার, কোথায় আছেন? আসসালামু আলাইকুম। আমি শ্যামল চন্দ্র বর্মন। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় আনেহলা ইউনিয়ন চরপুরা গ্রামের নাম। আমি বর্তমানে কর্মরত আছি হচ্ছে টাঙ্গাইল শাহজালাল নার্সিং কলেজের লেকচারার হিসাবে এবং অক্সফোর্ড কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এনএসডি এর কোর্সেও সংযুক্ত আছি। পাশাপাশি হচ্ছে আমার একটা ব্যক্তিগত চেম্বার আছে, আমি সেই চেম্বারেও কাজ করতেছি স্যার। চমৎকার। ছোট্ট করে যদি একটু জানতে চাই যে এনএসডি এর অ্যাক্টিভিটি বা সিভিটি এ যে আপনি ক্লাস করলেন, ক্লাসগুলো কেমন ছিল বা এই এনএসডি এর এই কোর্স সম্পর্কে আপনার মতামতটা একটু দিবেন। আপনার যেহেতু আসলে অনেক এনএসডি এক্সপিরিয়েন্স এর এই কোর্স সেক্টরে। এনএসডি এর কোর্স আগে আমার কোনো ধারণা ছিল না। আমি যখন এই 2026 সালে জানুয়ারি মাসে 4 তারিখে একটা স্কিল ডেভেলপ করি, তখন থেকে আমার এনএসডি এর সম্পর্কে অনেক হচ্ছে জানার আগ্রহ বেড়ে যায় এবং সেই সাথে সিবিটিএ ভোর করার আগ্রহ বেড়ে যায়। সেই সাপেক্ষে হচ্ছে আমি টুইস্টোন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগ করি হুম। এবং সেইখানে অ্যাডমিশন নেই। অ্যাডমিশন নেওয়ার পরে হচ্ছে আমাদের অনলাইন ক্লাস শুরু হয় এবং হচ্ছে আমাদের যে ট্রেনার এমডি আলামিন স্যার আমাদের হচ্ছে অনলাইন ক্লাসগুলো সম্পন্ন করে এবং এত চমৎকারভাবে সম্পন্ন করেছে, আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই ক্লাস সিবিটি এ ভর্তি হওয়ার আগে আসলে আমি অনেক জিনিস জানতাম না। আমি টিচিং প্রফেশনে আছি 11 বছর যাবত। এই সিবিটিটা করার পরে টিচিং প্রফেশনটা আরো ডেভেলপ করার জন্য এই সিবিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল টিচারদের এই সিবিটিএ করা উচিত। এই সিবিটিএ করলে হচ্ছে অনেক স্কিল ডেভেলপ হয়। ধন্যবাদ আলামিন স্যারকে। চমৎকার। তাহলে আমরা আমাদের এভিডেন্সটা চেক করে ফেলি স্যার। হ্যাঁ, আপনি কবে বসছেন স্যার অ্যাসেসমেন্টে? আমি স্যার 16 তারিখে অ্যাসেসমেন্টে বসতেছি। ইনশাল্লাহ আপনার কল্যাণ কামনা করছি এবং আশা করি আপনারা যারা ভিডিওটা দেখবেন তারাও স্যারের জন্য দোয়া করবেন। আমার এই ব্যাচের সবচেয়ে সেরা যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে আমি ওনাকে সেরা মনে করব, কারণ উনি এত ব্যস্ত থাকার পরেও প্রত্যেকটা ক্লাসে সে লাইভলি জয়েন করার চেষ্টা করেছে এবং প্রত্যেকটা ক্লাসে যা পারে মুখ ফুটে, মানে মুখটা ফুটে কিছু হলেও বলার চেষ্টা করেছে। তো আমার লাইফের একটা চমৎকার মানুষ উনি। তো ওনার এভিডেন্সটা চেক করবো, অনেকদিন ধরেই বলছিল যে স্যার একটু চেক করে দেন। তো প্রথম কথা হচ্ছে তাহলে আমরা এটা একটু দেখি। থ্যাংক এই ইউ। যে এটা একটু চেঞ্জ বা একটু গোছালো এতে করবেন নাকি? হ্যাঁ, হয়তো বা আমার এটা অনলাইন ভার্সন, তো এখানে এটা পুরোটা শো করছে না। কভারটা ঠিক করে নেবেন, এটা খুব একটা অসুবিধা করে না। গত সেশনটাতে বলেছিলাম এই যে এখানে যে এনএসডি লোগোটা আছে, এই লোগোটা আমি কেন বসালাম, এটার যদি কারণ জানতে চাওয়া হয় তাহলে আমরা বলবো যে এটা যেহেতু সরকারি এবং এনএসডি এর লোগো আমরা দুটো ইউজ করেছি, যেহেতু আমি এটা এনএসডিএ তে এই এভিডেন্স ডকুমেন্টটা জমা দিব, সেজন্য আমি লোগোগুলো ইউজ করেছি। এই জায়গায় আপনার ডিটেলস সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে। এটা চমৎকার করে আপনারা টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করেছেন। এইখানে যে পেজ নাম্বারগুলো দেওয়ার কথা, এগুলো প্রিন্ট করার পর আপনি কলম দিয়ে দিয়ে ফেলার চেষ্টা করবেন। সো অনেকে দেখা যায় এই জায়গাটায় ওই যে কম্পিউটারের যে ডিফল্ট টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করে, এটা করলে দেখা যায় যে মাঝে মাঝে সমস্যা হয়, পেজ নাম্বারগুলো কাউন্টে একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি এটা কলম দিয়ে করে ফেলেন খুব সুন্দর হবে। আচ্ছা, তারপর আমরা এখানে চলে আসি। এখানে কয়েকটা প্রশ্ন থাকে, যেহেতু স্যার এগুলো জানে। একটু জিজ্ঞেস করি স্যার, হ্যাঁ, যে এই যে আপনি যেটাকে রিস্কটাকে লেভেল করছেন, এটা পরিমাপ করছেন, এই রিস্কটা পরিমাপ করছেন আপনি কিসের উপর ভিত্তি করে? এই রিস্কটা আমি পরিমাপ করছি হচ্ছে লাইভলিহুড এবং কনসিকুয়েন্সের উপর ভিত্তি করে। চমৎকার। একটু সহজ সহজ করে বলেন যে কনসিকুয়েন্স বলতে কি বোঝায়? কনসি লাইভলিহুড হচ্ছে স্যার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, হ্যাপেন্ড ইনজুরি। হুম, আর হুম। হচ্ছে কনসিকুয়েন্স মানে হচ্ছে দুর্ঘটনা হয়ে গেলে কি ক্ষতিটা হবে। চমৎকার করে বলেছেন, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এগুলো হয়েছে, এটাও খুব ভালো হয়েছে।
ওকে, এখানে প্রত্যেকটা আপনি লো দিয়েছেন তাই না? এখানে লো দিয়েছেন, গুড। এখানে আপনার দ্য ওয়ার্ক প্লেস অফার সাপোর্টিভ এনভায়রনমেন্ট ট্রেনিং অ্যাসেসমেন্ট, খুব চমৎকার, ভালো হয়েছে। এভিডেন্স 2 নাম্বার, এখানে যদি প্রশ্ন করি আমরা, মেইনটেনেন্স কত প্রকার? মেইনটেনেন্স আর দুই প্রকার, একটা হুম, হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স আর একটা কারেক্টিভ মেইনটেনেন্স স্যার। চমৎকার হয়েছে। এবার একটু হাউসকিপিং, এটা যে হাউসকিপিং করার জন্য যে আমরা 5টা এস ব্যবহার করি, 5টা এস এর মিনিং কি একটু বলবেন আমাকে? স্যার, প্রথম এস হচ্ছে শর্ট, চমৎকার। দ্বিতীয় হচ্ছে সেট ইন অর্ডার, হুম। 3 নাম্বার হচ্ছে সুইপ, হুম। 4 নাম্বারে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, 5 নাম্বারে হচ্ছে সাস্টেইন স্যার। হুম। যারা আপনারা আহ, ধরতে পারেন নাই তাদের জন্য একটু দেখায় দিচ্ছি আমার এই জায়গাটা থেকে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, স্যার সুন্দর করে বলেছে, যারা দেখতে চান একটু দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে। আচ্ছা, এরপর খুব চমৎকার হয়েছে স্যার, আপনি এটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পেরেছেন। আচ্ছা, অ্যাকশন গুলো লিখেছেন, টার্গেট ডেটটা আপনি কলম দিয়ে বসিয়ে দিবেন, ওকে, খুব ভালো হয়েছে। এরপর এখানে লেখা আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনি এটাকে এভিডেন্স নাম্বার দিয়েছেন, এভিডেন্স নাম্বার 2, কিন্তু এইখানে আপনি এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এখানে কোনো এভিডেন্স নাম্বার দেন না, এটা কেন? স্যার, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা যেহেতু আমি নিজে তৈরি করি নাই, এইটা হচ্ছে আমি স্কিল পার্ট থেকে কপি করে এনেছি, এই কারণে এইখানে কোনো এভিডেন্স নাম্বার দেওয়া হয় নাই। চমৎকার, মাশাআল্লাহ। আচ্ছা, একটু বলেন তো, এই যে লেভেল 3, এটা কি আপনি যে সিএসটা পড়তেছেন বা এই সিএসটা যেখান থেকে কোড করেছেন, এটা কি এটা কোন ফ্রেমওয়ার্কের, অ্যান্টি বিকিউএফ নাকি বিএনকিউএফ? স্যার, এখন তো বাংলাদেশে এনএসডিএ তে সবগুলাই হচ্ছে বিএনকিউএফ। চমৎকার। আচ্ছা, তাহলে আপনি যদি বলেন বিএনকিউএফ তে এই লেভেল 3 এর মর্যাদাটা কতটুকু? এটা হচ্ছে স্কিল ওয়ার্কার স্যার। আচ্ছা, তাহলে লেভেল 4 মানে সে কি? লেভেল 3 মানে হচ্ছে সে নিজেও কাজ করতে পারবে, কিছুটা স্বাধীনতা থাকবে এবং বসের কথা শুনেও কাজ করতে পারবে। আর চমৎকার, লেভেল 4টা হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার স্যার, যেটা চমৎকার। হচ্ছে সে পূর্ণ স্বাধীনতা পাবে। আচ্ছা, আর এই ইনফর্মাল সেক্টর বলতে কি বোঝেন আপনি? ইনফরমাল, এটা হচ্ছে একটা, আচ্ছা, যেমন আমাদের ইনফরমালি চলাফেরা করার জন্য আমাদের যে যাবতীয় বিষয়গুলো জানা দরকার, তাই না? যেগুলা জিনিস যেমন, অবশ্যই জানতে হবে স্যার। হুম, হুম, এই বিষয়গুলো হচ্ছে এটা, হ্যাঁ। যেমন আমরা ফর্মালি কাউকে গ্রিটিংস দিই, যেমন স্যারদেরকে, আর বন্ধু বান্ধবদেরকে আমরা যেভাবে গ্রিটিং দিই সেটাকে বলা হয় ইনফর্মাল। তো অর্থাৎ বাস্তবিক জীবনে আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য যে যে বিষয়গুলো, স্কিলগুলো দরকার, সেগুলো আমাদের এই ইনফর্মাল সেক্টরে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, এটার জন্য, এই বিষয়টা বোঝার জন্য আমরা 1 নাম্বার সিভিএলএম এর প্রথম ইনফরমেশন শিটটা একটু ভালো করে পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এখানে চলে আসছি আমি। তো তাহলে এটা দেখতে পাচ্ছি, ওকে, গুড, সিএস তো কপি করেছেন, ওকে। তারপর আমি একটু চলে যাই। আচ্ছা, এবার একটু আপনি আমাকে সিএস থেকে যদি আমি আপনাকে কোশ্চেন করি, বলেন তো এভিডেন্স গাইডে কয়টা অংশ থাকে? এভিডেন্স গাইডের 7টি অংশ থাকে স্যার। চমৎকার, 7টার মধ্যে যে কোনো 3টা বলেন তো স্যার। ক্রাইটেরিয়া, accept of competency, underpinning knowledge, underpinning skill, required attitude, resource implication, method of assessment, context of assessment. কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট বলতে বোঝানো হয় যে কোথায় অ্যাসেসমেন্ট হবে এবং কে অ্যাসেসমেন্ট নিবে। চমৎকার, এছাড়া আরো প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় এখানে চলে আসে। আচ্ছা, আপনি বলেন যে এই ট্রেনিং রিসোর্স চেকলিস্টটা কেন দরকার? ট্রেনিং রিসোর্স চেক লিস্টটা এই কারণেই দরকার, আমি যখন একটা ট্রেনিং করাবো, এই এই রিসোর্স গুলো আমার প্রয়োজন পড়বে স্যার। চমৎকার, একটু লিস্ট করে রাখলে ভালো হয়, তাই না? আচ্ছা, টাস্ক অ্যানালাইসিস ফর্মটা কেন করেছেন? জি স্যার। টাস্ক অ্যানালাইসিস ফর্মটা কেন করেছেন? টাস্ক অ্যানালাইসিস, টাস্ক মানেই হচ্ছে কাজ, অ্যানালাইসিস মানেই স্যার বিশ্লেষণ। টাস্ক চমৎকার। অ্যানালাইসিস মানে হচ্ছে কাজের বিশ্লেষণ।
আমি এই কাজটা সুন্দরভাবে স্টুডেন্টদের সামনে উপস্থাপনা করার জন্য পারফরমেন্স ক্রাইটেরিয়াটাকে ভেঙে স্কিল, নলেজ এবং অ্যাটিটিউডে পরিণত করেছি স্যার। চমৎকার করে বলেছেন। এবার একটু বলেন যে এখানে আম, এখানে যে আপনি বললেন যে এলিমেন্ট লিখছেন, এলিমেন্ট বলতে কি বোঝায়? এলিমেন্ট এলিমেন্ট হচ্ছে স্যার সিএস এর একটা অংশ স্যার। চমৎকার, চমৎকার। আচ্ছা, এলিমেন্টের ভিতরে কয়টা পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকতে পারে? এলিমেন্টের ভিতরে স্যার পারফরমেন্স ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো, হ্যাঁ, অনেকগুলোই থাকতে পারে স্যার। একাধিক থাকতে পারে। চমৎকার। আচ্ছা, এই নলেজের ক্ষেত্রে, নলেজের এই যে এই কলামটাতে আপনি কি কি এনেছেন একটু বলবেন? নাউন আর কি কি হতে পারে? এখানে স্যার পারফরমেন্স ক্রাইটেরিয়ার বোল্ড শব্দগুলা এবং হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল করে এনেছি স্যার, এবং নাউন ফর্মগুলা এনেছি। চমৎকার করে বলেছেন। আর এই স্কিলে কি করেছেন আপনি? স্কিলে স্যার যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে করানো হয়েছে, যেহেতু এটা করানো হবে। আচ্ছা, এটা প্রেজেন্ট ফর্মটা কিভাবে করেছেন? মানে যারা ইংরেজি কম পারে তাদের জন্য আহ, আপনি একটু বলে দেন কিভাবে করেছেন। অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা থাকবে ইডি হুম, যোগ করা, সেই ইডি বাদ দিয়ে প্রেজেন্ট ফর্মটা প্রথমে বসাই দেব এবং হুম। অক্সিলারি ভার্বটা হচ্ছে কেটে দেব, তাহলেই স্যার হচ্ছে এই স্কিলের পারফরমেন্স ক্রাইটেরিয়াটাকে স্কিলে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, চমৎকার। এখানে মানে এই জবটার জন্য এই অ্যাটিটিউড গুলোর দরকার হবে। আচ্ছা, চমৎকার হয়েছে। বুঝতে পেরেছেন। তারপর আমরা যেটা দেখব সেটা হলো, একটু দেখার চেষ্টা করি এখান থেকে। ইউনিট ডেলিভারি প্ল্যান। আচ্ছা, ইউনিট ডেলিভারি প্ল্যান করার সময় আহ, আপনি আপনি কি কি মুডে পড়াবেন? কয়েকটা মুডের নাম বলেন তো। ডেলিভারি মুড। আমি হচ্ছে ডেলিভারি মোড, আমি হচ্ছে স্যার অফ দা জবে পড়াবো, অন দা হুম। জবে পড়াবো, ডেমনস্ট্রেশন করাবো, তারপরে হচ্ছে কুইজ করাবো। করানো যেতে পারে, কিন্তু আপনি অন দা জব অফ দা জব দুইটাতে এখন কিভাবে এটা করালে তো হচ্ছে না এখানে। অবশ্যই অফ দা জবে হইতে হবে, কারণ অন দা জব মানে কি স্যার? হচ্ছে অফ রিয়েল দা ওয়ার্ক জবে প্লেস। হবে স্যার। হ্যাঁ, অফ দা জবে হবে। চমৎকার। আচ্ছা, এবার আপনি একটা জিনিস বলেন এখানে। আপনার এটা তো নমিনাল আওয়ার হচ্ছে ৮০ ঘন্টা। ওকে, গুড। আপনার স্টুডেন্ট হচ্ছে এটা। আচ্ছা, প্রপোজ ডে এটা বসাইছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটু এখানে বলবেন যে আপনি এখানে দুইটা পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়েছেন, 1.1, 1.2, কিন্তু এখানে তিনটা নিয়েছেন কেন? স্যার ওইখানে হচ্ছে একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া ভুল করা আছে, এই কারণে হচ্ছে দুইটা নিছি, এইখানে একটা ভুল করা আছে আর দুইটা ভুল করা নাই। আচ্ছা, তার মানে ওইটা একটু বেশি পড়া, ওখানে বোল্ড করা মানে অনেক বেশি বেশি ইনফরমেশন পড়া আছে। স্যার, চমৎকার, তাহলে বেশি এগুলো বুঝে বুঝে বেশি আপনি করেছেন, তাই ইনফরমেশন। না? ওকে, ওকে, গুড। ওকে, জি স্যার। ওকে, ওকে, ওকে। এখানে আপনি এই যে অন দ্য জব অফ দ্য জব এগুলোতে আপনি কুইজ, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এগুলো দুই একটা অ্যাড করে দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ? একবারে মনে হচ্ছে যে সবগুলো আপনি কপি করে বসিয়ে দিচ্ছেন, এই বিষয়গুলো মনে হচ্ছে, হ্যাঁ? একটু বুঝে বুঝে এগুলো চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা, সেশন প্ল্যান আপনি ওয়ান, সেশন প্ল্যান আপনি টু, সেশন প্ল্যান থ্রি, তিনটা কেন করেছেন স্যার? তিনটা যেহেতু করেছি, কারণ হচ্ছে আমি যখন অ্যাসেসমেন্ট নিব, হুম। অ্যাসেসমেন্ট যেদিন নিব সেই দিন যে ক্লাসটা করাবো সেই ক্লাসের আগে প্রিভিয়াস লিঙ্ক দরকার। হ্যাঁ। প্রিভিয়াস লিঙ্কের কারণে আমাকে আরেকটা সেশন প্ল্যান আগে ক্লাস তৈরি করে নিতে হবে, তাছাড়া প্রিভিয়াস লিঙ্ক পাওয়া যাবে না স্যার। চমৎকার। থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন। আচ্ছা, সেশন প্ল্যান মেনটেন করলে মেনটেন করার একটা উপকারিতা বলবেন জাস্ট। সেশন প্ল্যানটা মেনটেন করলে স্টুডেন্টরা স্যার সঠিক সময়ে এই কোর্সটা সম্পন্ন হবে। আচ্ছা, চমৎকার। আচ্ছা, লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া কয়টা? লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া স্যার তিনটা।
কি কি? একটা একটা হচ্ছে পারফরম্যান্স, স্ট্যান্ডার্ড আর হচ্ছে কন্ডিশন। আচ্ছা, তাহলে আরেকটা যে আছে মেজারেবল, অবজারভেবল এবং মাস্ট বি রিটেন অ্যাকশন ভার্ব, ওইটা কি? এই তিনটা কি? এটা স্যার হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট, তাই না? আচ্ছা। কম্পোনেন্ট হচ্ছে তিনটা স্যার: মিজারেবল, অবজারভেবল, মাস্ট বি উইথ রিটেন ভার্ব। আচ্ছা, ঠিক আছে, চমৎকার। এবার আমাকে একটু আপনার এই লার্নিং আউটকাম থেকে আমাকে আপনি একটু বুঝাবেন, উইল বি এবল টু ক্রিয়েট সব, এই এইখান থেকে। এইটুকু হুম, স্যার পারফরম্যান্স। এটা হচ্ছে পারফরম্যান্স, তাই না? আর এই যে এস পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এটা এটা কি? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করা। এটা স্যার কন্ডিশন, এটা হচ্ছে চমৎকার, শর্ত। চমৎকার এটা করে হচ্ছে বলেছেন। কন্ডিশন স্যার, শর্ত। ভালো হয়েছে, আপনি 300 মিনিটের ক্লাস নিয়েছেন, প্রথমে এত ঘন্টা লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন করেছেন। ওকে, এটাও করেছেন, এটাও করেছেন, এটা গুড, খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা যেহেতু আগেরটা যেহেতু বুঝেছেন, এটাও বোঝার কথা। স্টিমুলেট স্ট্রাকচার, লার্নিং আউটকাম, ওকে, গুড, ওকে। তারপর 3 নাম্বারটা হয়ে গেছে। কিন্তু শেষের দিকে একটু একটু এলোমেলো হয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে ফেলতে হবে আর কি, পিডিএফ করার আগে। সিভিএলএম আপনি করেছেন নাকি? সিভিএলএম স্যার আমি নিজে তৈরি করেছি। চমৎকার। আচ্ছা, তাহলে এই যে মাঝখানে একটা পেজ খালি আছে, এই তো বের করে ফেলতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখানে এই সিভিএলএমটা কিভাবে ব্যবহার করবে এর মানে কয়েকটা পয়েন্ট আপনি লিখে দিয়েছেন, খুব ভালো হয়েছে, যেহেতু মানুষ পড়তে জানে সহজে এখন, তাই না? টেবিল অফ কন্টেন্ট আপনি ব্যবহার করছেন, গুড। আচ্ছা, এরপর আপনি ইনফরমেশন শিট নিয়ে আসছেন, ওকে, খুব। এবার একটু বলেন তো, আপনার সিভিএলএম এর কয়টা অংশ থাকে? সিভিএলএম এর 5টা অংশ থাকে স্যার: ইনফরমেশন শিট, সেলফ শিট, সেলফ চেক শিট, অ্যান্সার শিট, জব শিট, জব স্পেসিফিকেশন শিট। আচ্ছা, জব শিট এবং জব স্পেসিফিকেশন শিটের মধ্যে কি পার্থক্য কি? জব শিট যে কাজটা আমি করব সেটা হচ্ছে হলো অ্যাজ পার ইন্ডাস্ট্রি অনুযায়ী, আর স্পেসিফিকেশন শিট হচ্ছে কন্ডিশন থাকবে এবং যে স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট ইকুইপমেন্ট গুলা লাগবে সেটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। চমৎকার। আচ্ছা, এগুলো একটু সলভ করে বলুন। আচ্ছা, পিপি, হ্যাঁ, এগুলো স্যার সবগুলো এগুলা ব্যবহার সুন্দর করেছেন। করে করা আছে, হয়তো বা আপনার স্যার এই যে হুম, হুম, ডাউনলোড ফর্মে যেয়ে এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে, এটা পিডিএফ দেওয়া দরকার ছিল আর কি, যাই হোক, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেলফ চেক শিট তৈরি করছি, তাই না? এখানে আবার অ্যান্সার শিটও আছে, গুড। আচ্ছা, তারপর আপনার এই কি কি ইকুইপমেন্ট লাগবে সেটাও দেওয়া আছে, আপনি তৈরি করছেন। আচ্ছা, এই এখানেও প্রত্যেকটা বিষয় দেওয়া আছে, গুড। এখানে আপনি তৈরি করেছেন, সেটাও দেওয়া আছে। আপনার সিভিএলএমটা খুব ভালো হয়েছে, চমৎকার। এবার পিয়ার ফিডব্যাক, এবার বলুন তো পিয়ার ফিডব্যাক বলতে কি বোঝায়? পিয়ার ফিডব্যাকটা হচ্ছে স্যার আমার প্রফেশনাল এবং টেকনিক্যাল স্কিলটা ডেভেলপ করার জন্য ফ্রেন্ডরা যে ফিডব্যাকটা দিবে সেটাকে আমরা পিয়ার ফিডব্যাক বলবো। হুম, হুম, কলিগরা যারা দিবে, হ্যাঁ, কলিগদের ক্ষেত্রে। চমৎকার। পার্সোনাল এটা ইভ্যালুয়েশন দিবে ফর্ম, স্যার। পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম, এটা এটা আপনি নিজে নিজেকে ইভ্যালুয়েট করবেন, তাই না? ওকে। আচ্ছা, এবার জি আপনি স্যার। বলেন এই প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান বলতে কি বোঝান? প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট বলতে বোঝানো হয় স্যার একটা টিচারের 2টা গুণ থাকা দরকার। হুম, কি কি? একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিস। আচ্ছা, এখন এটা কোনটা? এইটা হচ্ছে স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক্স। এখানে স্মার্ট গুল ব্যবহার করে হচ্ছে এইটা ডেভেলপ করবো স্যার। আচ্ছা, সহজ ভাষায় আমরা এটাকে বুঝি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। এই প্ল্যানে আমরা সিভিটি এন্ড এ লেভেল 4 থেকে 5 করার প্ল্যানটা তৈরি করি এখানে, তাই না? আপনি যেটা বলেছেন ও জি খুব স্যার। ভালো হয়েছে, গুড। এখানে মাস্টার ট্রেনার সহ সব নাম অ্যাড করেছেন। আচ্ছা, এখানে আপনি কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, এগুলা এগুলো একটু চেক করে নেবেন, ওই যে আপনার সিএস এর সাথে ম্যাচ হচ্ছে কিনা, হ্যাঁ। এগুলো সবাই হয়তো কপি পেস্ট করে, এই বিষয়গুলো সবাই ভুল ধরার চেষ্টা করে। টেকনিক্যাল কম্পিটেন্সি আপনি ওভাবেই করেছেন, আপনি লেভেল 4 করবেন, ওকে। ওকে, সেটা বুঝেছি। আচ্ছা, বলেন তো এই সার্টিফিকেশনটা কিসের? এই সার্টিফিকেশনটা যেটা আমি টেকনিক্যাল স্কিল ডেভেলপ করব সেইটার সার্টিফিকেট স্যার।
আচ্ছা, মানে এটা আপনি আগে থেকে একটু তৈরি করে রাখছেন যেন আপনি পাইলে সার্টিফিকেটটা কেমন দেখা যাবে, এটা এরকম তাই না বিষয়টা? জি স্যার। আচ্ছা, এটা করার কারণটা কি স্যার? ওই যে স্মার্ট গোলটা মেনটেন হচ্ছে তাই না? যে স্পেসিফিক করে ফেলা হচ্ছে যে আমার স্বপ্ন এটা, আমি এটা করবো, এটা পারবোই তাই না? বিষয়টা এরকম না? আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে কোর্স প্রোগ্রাম বা অ্যাসেসমেন্ট প্ল্যান। ওকে, এগুলো দেওয়া আছে। এবার দেখা যাচ্ছে অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট। তাহলে আমাদের উপরের ট্রেনিং গুলো চলে গেছে তাই না? আচ্ছা, আছেন আপনি? ইন্টারনেট স্লো? কি অবস্থা ইন্টারনেটের? সরি স্যার, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। মোটামুটি আমি চেক করেছি এতটুকু। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট। আশা করি অ্যান্সার করলে এখান থেকে আপনি উত্তর দিতে পারবেন। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে ম্যাট্রিক্স। এবার একটু বলেন তো, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স এইটা আমরা কেন ব্যবহার করব? স্যার, অ্যাসেসমেন্টটা যেহেতু আমি নিব, সেই কারণে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা কিভাবে আমি হচ্ছে রিটেন কোশ্চেন এবং ডেমনস্ট্রেশন ওরাল কোশ্চেন করব, যে পদ্ধতিতে করব সেটাই হচ্ছে প্ল্যানিং ম্যাট্রিক্স। যেমন প্রত্যেকটা পিসির আন্ডারে আপনি রিটেন কোশ্চেন করবেন, ডেমো কোশ্চেন করবেন না ওরাল কোশ্চেন করবেন, এটা সিলেকশন করা তাই না? মেথড সিলেকশন করাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স এর কাজ। প্ল্যানিং ম্যাট্রিক্সের মূল উদ্দেশ্য স্যার। আচ্ছা, এই রিটেনে আপনি কয়টা টিক দিয়েছেন? দুইটা, তিনটা, চারটা? চারটা টিক দিয়েছেন? পাঁচটা, ছয়টা, না স্যার, 10টা সাতটা, টিক দিয়েছি। আটটা, নয়টা, দশটা? দশটা টিক দিয়েছেন, দশটা কোশ্চেন করেছেন তাই না? জি স্যার। আচ্ছা, চমৎকার। আচ্ছা, এখন কথা হচ্ছে ডেমো। ডেমোর এখানে আহ, আপনি ডেমো জবটা নিয়েছেন কোন পিসি থেকে একটু বলা যাবে? জি স্যার। জবটা আপনি কত নম্বর পিসি থেকে কভার হয়েছে? মানে কয় নাম্বার, কোন জবটা, কোনটা আসলে কয় নাম্বার থেকে জব আসতেছে? জব জব তো স্যার হচ্ছে ই এই হচ্ছে বেট মেকিং, 5 এটা কি নাম্বার পিসি থেকে। এই 5 নাম্বার এটা থেকে ব্যাড মেকিং? আচ্ছা, সে যদি ব্যাড মেকিং করতে যায় তাহলে তো তার উপরে সবগুলো জানতে হবে। হ্যাঁ, আপনি এগুলো একটু আরো একটু এনশিওর হবেন যে আপনার এখানে এই কোন পিসিটা ডেমো, কোন কোন পিসিটা অবশ্যই জানতে হবে ডেমো করার ক্ষেত্রে। ঠিক আছে, আমরা প্রেফার করি, সবাইকে বলার চেষ্টা করি যে ডেমো সবগুলোতে টিক দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবগুলো বিষয় দরকার হয়। এখন এটা আপনি যেহেতু আপনার সিএসটা ভালো বুঝেন, আপনি বুঝবেন এখানে কেন টিক টিক দেন না, এটা আপনি বুঝবেন। এই যে ওয়ার্ক এরিয়া ইজ ক্লিয়ার, তার মানে ওয়ার্ক এরিয়া ইজ ক্লিয়ার, এটাও কিন্তু একটা যোগ্যতা। এটা অবশ্যই তার জানতে হবে। বুঝতে পারছেন স্যার? তার মানে তাকে তো এটা জি ক্লিয়ার স্যার। করতে হবে, ক্লিয়ার করতে হবে, তার মানে এটা তার জানা উচিত, এটা তার ডেমনস্ট্রেশনের একটা অংশ। তার মানে এই ঘরটাতেও ঠিক হবে। এভাবে আপনি সবগুলো চেক করবেন আবার, হ্যাঁ, ফাইনালি চেক করবেন। আচ্ছা, তাহলে এটা হয়েছে। এখানে আপনি এগুলো বসিয়েছেন, জি এগুলো স্যার। অনেকে বসায় না, তারপর আপনি বসিয়েছেন, খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপর দেখেন সেলফ অ্যাসেসমেন্ট শিট। সেলফ অ্যাসেসমেন্ট শিট, আচ্ছা সেলফ অ্যাসেসমেন্ট শিটে এখানে 5 5 কেন? এগুলো কেটে দিতে স্যার, হবে, হ্যাঁ? এটা আমি দেই নাই, আপনার ওইখান থেকে মনে হয় চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে আমি ভুলে ব্লাঙ্ক রাখছি স্যার, এখানে আচ্ছা, টিক এগুলোকে দিব। আপনি টিক দিয়ে দিবেন, কলম দিয়ে, তাই না? আচ্ছা, এটা কিসের, ইয়েস এটা এর পরে সেলফ অ্যাসেসমেন্ট শিট, এটা কি প্রেজেন্ট ফর্ম হবে না কলম পাস্ট দিয়ে ফর্ম টিক হবে? দিয়ে দিব স্যার। এটা কি প্রেজেন্ট ফর্ম হবে না পাস্ট ফর্ম হবে? এটা প্রেজেন্ট ফর্ম হবে স্যার। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম হবে স্যার। ওকে, কেন স্যার, কেন? কারণ এইটা স্যার হচ্ছে সে নিজে সেলফ অ্যাসেসমেন্ট দিবে, হুম, বর্তমানে দিবে স্যার। বর্তমানে দিবে, গুড, ভালো হয়েছে। আর তারপর দেখা যাচ্ছে যে আমরা এখানে রেজিস্ট্রেশন ফর্ম, তাই না? রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করেছেন, এটা আশা করি ভালো হয়েছে। এটা তো ভুল হওয়ার কথা না, এটা একটু এখানে ভুল দেখা যাচ্ছে, এখানেও ভুল দেখা যাচ্ছে। আপনি পিডিএফটা দিলে খুব ভালো হতো। আচ্ছা, এখানেও আপনি অনেকজনের ডাটা অ্যাড করে দিয়েছেন, এখানে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন একটু জিজ্ঞেস করবেন এনওয়াইসি বলতে কি বোঝায়? এনওয়াইসি মানে নট ইয়েট কম্পিটেন্ট। হুম, আচ্ছা, আর সি বলতে কি বোঝায়? কম্পিটেন্ট স্যার। আচ্ছা, বাকিদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপনারা এখানে
মোটামুটি 10 জনেরটা যদি পারেন আপনারা অ্যাড করে ফেলবেন। যদি 2-1 জন বাকি থাকে ওদেরকে অ্যাবসেন্ট দেখাতে পারবেন। অনেকে দেখা যায় এখানে 1-2টা স্টুডেন্টদের ডাটা দেয়, পরে একটা সমস্যা তৈরি হয়। চাইলে অ্যাসেসররা সমস্যা করতে পারে। গুড। আচ্ছা, এরপর কম্পিটেন্সি এগ্রিমেন্ট ফর্ম। আচ্ছা, কম্পিটেন্সি এগ্রিমেন্ট ফর্ম এটা কেন করা হয়? এইটা কিসের এগ্রিমেন্ট হয় এখানে? এটা হচ্ছে স্যার স্টুডেন্টদের সাথে এবং হচ্ছে এসএসওদের সাথে একটা এগ্রিমেন্ট হয় যে সে সকল কিছুই হচ্ছে এই অ্যাসেসমেন্ট সম্পর্কে সবকিছু অবগতি হয়েছে স্যার। আচ্ছা, এটা চুক্তিটা হয় অ্যাসেসর এবং ক্যান্ডিডেটের সাথে, তাই না? এই জন্য এখানে দুজনের সিগনেচার হয়। আপনাকে কিন্তু এভাবে প্রশ্ন করতে পারে যে এগ্রিমেন্ট, বলতে পারে যে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট ফর্মে কে কে সিগনেচার করে, তখন কিন্তু বলতে হবে যে অ্যাসেসর এবং ক্যান্ডিডেট। ওকে। আচ্ছা, রিটেন কোশ্চেনের জায়গা রেখেছেন আপনি, খুব ভালো জি স্যার। হয়েছে। 11টা কোশ্চেন রাখছেন, কাহিনী কি? 10টা রাখা যাইতো, হ্যাঁ 10টা নিয়ে আসার চেষ্টা করবেন। স্যার না, 11টা স্যার, ওইখানে 11টা টিক দেওয়া আছে, এই কারণে 11টা নিয়েছি। ঠিক আছে, তারপর 11টা কেমন মানে একটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে না? 10টা প্রশ্ন থাকলেই বা বেটার হয় আর কি, 10 মার্কের। তারপর আপনি নিয়েছেন, একটু কেটে দিলে ভালো হবে আর কি আমার মতে। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে দ্য ক্যান্ডিডেট আন্ডারপেনিং নলেজ স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরি, এই জায়গায় একটা ক্লিক করার অপশন আছে এবং এখানে একটা ক্লিক করার অপশন আছে। এখন এই দুই জায়গার আপনি কি এই সম্পর্কে একটু বলেন, কোনটাতে কি করবেন? প্রথমে এটা বলেন যে ক্যান্ডিডেট আন্ডারপেনিং নলেজ, এখানে কোথায় কি টিক দিবেন, কেন টিক দিবেন? এখন যদি স্যার ক্যান্ডিডেট হচ্ছে এই কোশ্চেন গুলার অ্যান্সার করতে পারে তাহলে আমি স্যাটিসফাইড টেক দিব। আচ্ছা। এটা হচ্ছে কম্পিটেন্ট পজিটিভলি চিন্তা করে। আর যদি সে এইখানে রিটেন কোশ্চেন অ্যান্সার না করতে পারে তাহলে আমি নট ইয়েট, নট নো স্যাটিসফাইড টিক দেবো স্যার। আচ্ছা, গুড, ভালো আছে। আচ্ছা, এরপর এখানে আপনার এটা কি লিখছে, অ্যান্সার শিট, রিটেন কোশ্চেনের অ্যান্সার শিট গুলো দেওয়া আছে, শুধু অ্যান্সার দেওয়া আছে, তাই না? আচ্ছা, গুড, অসুবিধা নেই। তারপরে এই যে জব শিট, জব শিটটা আপনি দেখে দেখে করার চেষ্টা করেছেন, যে কিছু কিছু ভুল অলরেডি ইয়ে থেকে দেখাচ্ছে, এগুলো আপনি সলভ করে ফেলবেন। হ্যাঁ, এই যে এখানেও কিছু কিছু ভুল দেখাচ্ছে। ওকে, এগুলো ঠিক হয়েছে। এবার এটা হচ্ছে অবজারভেশন চেকলিস্ট। বলেন তো অবজারভেশন চেকলিস্ট এটা কোন ফর্মে করব? এটা প্রেজেন্ট ফর্ম? স্যার হচ্ছে পাস্ট ফর্মেই করা থাকবে স্যার। কেন কেন? এটা কি স্যার দিয়ে? এটা যেহেতু আমি অবজার্ভ করব। হুম, আচ্ছা, অবজারভেশন চেকলিস্ট, তাই না? এটাকে তো আসলে প্রেজেন্ট ফর্ম জি করা স্যার। উচিত। মানে আমার আরেকটা যুক্তিতেও তো প্রেজেন্ট ফর্ম এটা নিয়ে একটু বারবারই কনফিউশন থাকে। এটা আমি আপনার কালকে একটু ফোন দিয়ে আমি শিওর জানাবো, আপনি প্রয়োজন পড়লে আমার জানাবেন, হ্যাঁ? কারণ বিষয়টা হচ্ছে অবজারভেশন চেকলিস্ট আমি যখন অবজারভেশন করি তখনও কিন্তু আবার এটা প্রেজেন্ট বর্তমান হয় থাকে। বর্তমানে আমি যখন করতেছি তখন তো বর্তমানই হয় আসলে, পরে না অতীত হয়ে যায়, তাই না? আচ্ছা, তারপরে এটা নিয়ে আমি আপনাকে কালকে আবার শিওর বলবো। আচ্ছা, তারপর দেখেন রেটিং শিট ফর ওরাল কোশ্চেন। ওরাল কোশ্চেনের রেটিং শিট এখানে আছে। ওকে, ওরাল কোশ্চেনের এখানেও আছে। ওকে, গুড, ভালো হয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে। এখানে আপনি একটু বলতে পারেন যে এই যে ক্যান্ডিডেটস কপি কেন দরকার? ক্যান্ডিডেটস কপি দরকার স্যার হচ্ছে এই ক্যান্ডিডেটস কপি দিয়ে সে আপিল করতে পারবে, আবার হচ্ছে 1 মাস পরে যখন এনএসডিএ থেকে সার্টিফিকেট ইস্যু করবে তখন হচ্ছে এই তথ্য দিয়ে সে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবে সার্টিফিকেট স্যার। চমৎকার। আচ্ছা, ধরেন আপনি একজনকে নটিয়েট করে দিলেন বা নটিয়েট হলো, যদি নটিয়েট হয় তাহলে এই ঘরে কি করণীয় রয়েছে? স্যার এই ঘরে হচ্ছে যে যতটুকু টপিকে সে নটেট হবে ততটুকুই আমি ওইখানে লিখে দেব। যদি রিটেনে নটেট হয় তাহলে রিটেন লিখে দেব। আর যদি ডেমোতে হয় তাহলে কি কি ডেমোতে হবে সেটা লিখে দেব স্যার। আর চমৎকার। ওরালে হলে ওরালেও লিখে দেব। আচ্ছা, এনআরসি তে কখন টিক চিহ্ন দিব? যখন সে কম্পিটেন্ট হবে তখন এনএসসি তে টিক দেব স্যার। এনএসসি এর ফুল ফর্ম কি? ন্যাশনাল স্কিল সার্টিফিকেট স্যার। চমৎকার। সোয়া এর ফুল ফর্ম কি? স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট স্যার। চমৎকার। আচ্ছা, এই যে এখানে এটা রয়েছে আপনার চেকলিস্ট, আপনি কি কি দিয়েছেন সব অ্যাড করে দিয়েছেন। স্যার আপনার
সবকিছুই মোটামুটি ভালো হয়েছে। আপনার প্রতি দোয়া রইলো। আর এখানে ওই যে যে দুই একটা একটু অসুবিধা দেখলাম, ওগুলো একটু একটু ঠিক করে ফেলবেন। আর এখানে ফাইনাল সাজেশন হচ্ছে, আপনি কিন্তু এই যে রিটেন কোশ্চেন করছেন এবং রিটেন কোশ্চেনের অ্যান্সারের জায়গা রাখছেন, আপনি কিন্তু নিজেই কিন্তু এখানে অ্যান্সার লিখবেন কলম দিয়ে। লিখে আপনি ওইটার উপর কম্পিটেন্ট বা নট ইয়েট ওই পুরা এভিডেন্সটা পূরণ করবেন। এটা কি জানেন আপনি? স্যার এইটা জানি। এইখানে তো যে আমি রেজিস্ট্রেশন ফর্মটা যার বানাইছি, তাহলে ওই ছাত্র কি চিন্তা করে আমি একটা কম্পিটেন্ট করব নাকি কিভাবে করব স্যার? কম্পিটেন্ট করে দিবেন, মানে অর্থাৎ এইগুলার অ্যান্সার লিখবেন আপনি, হ্যাঁ। অ্যান্সার লিখবেন, দুই একটা ভুল রাখবেন, অসুবিধা নাই। জি। তবে তারপর এখানে এসে কি করবেন, এই দেখেন এগুলা সব আপনি কলম দিয়ে ফিল আপ করবেন, হ্যাঁ। কলম দিয়ে ফিল আপ করে এইখানে এসে আপনি তাকে কম্পিটেন্ট করে দিবেন, স্যাটিসফ্যাক্টরি। হুম, এটাতে ক্লিক করে দিবেন। বুঝে আসছে? এভাবে করে তারপর আবার আপনি ধরেন জি স্যার। তার জব শিটটা দেখবেন। টোটালি আপনি এটা পুরাটা ফিল আপ করবেন, যত জায়গায় খালি থাকবে ডেট টেট সব আপনি নিজে বসাবেন, টিক টিক সব দিবেন। মানে ফুল এভিডেন্স আপনি নিয়ে যাবেন যে আপনি এটা বুঝেন এবং এটা ব্যবহারও আপনি করতে পারেন, নট শুধু প্রিন্ট করে নিয়ে গেছেন। ঠিক আছে? এবং আপনাকে প্রশ্ন করবে, এটার অ্যান্সার আপনি করবেন। সো মোটামুটি আপনার কাছে ভালো লাগতেছে যে মোটামুটি আপনি যতগুলো প্রশ্ন করেছেন, আমি যতগুলো প্রশ্ন আপনাকে আমি করেছি, মোটামুটি তো সবগুলোরই অ্যান্সার আপনি করতে পেরেছেন। তো এই জায়গা থেকে আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি যে আপনার প্রিপারেশন আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে? আপনার স্যার কনফিডেন্ট আসলে লেভেলটা জানতে চাচ্ছি। সিবিটি এর জন্য আমি সিবিটি 4 এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি, এবং স্যার হচ্ছে আপনার আহ, উৎসাহিত দেওয়ার কারণে আমি হুম, এত দূর আগাইতে পেরেছি, এবং এখন আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে, আমি স্যার কম্পিটেন্ট হব। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহায়তা করুন। আচ্ছা, এখন আমার যে নেটটা বারবার একটু চলে যাচ্ছে, একটু লাইনে থাকেন প্লিজ, আমি একটু নেটটা সুইচ করি, দেখি কি হয়। আমার এখানে স্যার কি আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, শেষ মুহূর্তে এখন আপনার কি দেখার কথা ছিল? আপনার ওই যে ইয়েটা, প্রেজেন্টেশনটা। কি একটা অবস্থান, শেষ মুহূর্তে আটকে গেলাম। প্রেজেন্টেশনটা স্যার। আচ্ছা, কি প্রেজেন্টেশনটা কি তৈরি করা হয়ে গিয়েছে? প্রেজেন্টেশন সম্পর্কে কি আমাকে তৈরি করতে দিতে বলেছিলেন নাকি? স্যার প্রেজেন্টেশনটা আপনি একটু আমাকে গুছাই দিবেন, আমি হচ্ছে গুছাইতে পারতাছি না ল্যাপটপে একটু কাজ করতে। প্রেজেন্টেশন কখনোই ওইভাবে স্যার মানে এত করে করি নাই তো, এখন একটু আনইজি লাগতেছে। একটু করে দিতে গোছানো বলছিলাম লাগবে স্যার, না, যেটা গ্যাপ গোছানো আছে সবগুলাই না। গোছানো লাগবে না, আমি একটু দেখাচ্ছি। কারণ এখানে আমার তো এটা, আমি ম্যাকবুক চালাচ্ছি তো, এখানে আমি ইয়ে নিচ্ছি না, আমি সাবস্ক্রিপশন নিই না, বিধায় আমি অনলাইন থেকে এটা ব্যবহার করতেছি। আমার সাবস্ক্রিপশন নিয়ে ফেলবো খুব দ্রুত, যেহেতু আমি ব্যাচ করাবো। তো এদিকে চার্জও হচ্ছে, ব্যাটারি ইজ নট চার্জিং, এখন হচ্ছে। আচ্ছা, ইন্টারনেটটা ইদানিং এত ফাইজলামো করতেছে, মোবাইলের ডাটাও ইউজ করতেছি তাও হচ্ছে না। আচ্ছা, আপনার স্লাইডটা চলে আসছে, হ্যাঁ দেখি, আমি আপনার স্লাইডটা একটু দেখি। প্রথমে আপনি কি করলেন, ওয়েলকাম করলেন তাই না? ভালো হয়েছে তো, খারাপ কোথায়? আচ্ছা, এখানে ফ্রন্টের সাইজ কত রাখছেন এটা? ফ্রন্টের সাইড স্যার 40 আর হচ্ছে 28। আচ্ছা, একটু রাখা, এটা এই যে যেভাবে ক্লাসে দেখাইছে ওভাবে বুঝে বুঝে বসাইছেন তাই না? জি স্যার, রেকর্ড দেখছি আর করছি স্যার। আচ্ছা, অনেক পরিশ্রম করছেন বোঝা যাচ্ছে। 2 নম্বরে আপনি বুঝেছেন কি? আচ্ছা, এখানে একটা ইয়ে করবেন না, আপনার আপনার স্যার পরিচয়টা দেওয়ার পর না আপনি একটা স্যার, স্যার
হুম, স্যার এই প্রথম স্লাইডের পরেই হচ্ছে আমি একটা ছবি অ্যাড করছি, কিন্তু স্লাইডটা নিচে গেছে গা, কিভাবে গেল গা আমি বুঝলাম না কিছু স্যার। এটাকে হ্যাঁ হ্যাঁ, এইটা হবে স্যার। এটাকে সুন্দর করে এই যে এভাবে ধরে, এভাবে আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে, আমি বলি এভাবে ধরে ধরে টেনে টেনে উপরে নিয়ে আসবেন, একটা একটা করে পয়সা নিয়ে টেনে টেনে নিচে নিয়ে আসবেন। এই ঠিক আছে, এবার প্রথমের পর দ্বিতীয়। জি স্যার, জি স্যার, এখন ঠিক আছে আচ্ছা, স্যার। তাহলে তার মানে প্রথমে আপনারা এই এটা ছবিটা গেটে দেখাবেন। টেনশন করার জন্য। ছবিটা দেখে বলবেন কি বুঝতে পারতেছেন আপনারা, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা শেষের দিকে আবার এই জিনিসটা নিয়ে কথা বলবো, মানে ডেটা টেনশনটা ধরে রাখবেন। তারপর দুইটা প্রশ্ন নিয়ে, দুইটা তিনটা চারটার দরকার নাই, দুইটা অল্প করে করেন, দুইটা করে। স্যার এইটা আবার চলে গেছে স্যার, এটা আরেকটা হবে, এই যে লিংক অফ দ্য প্রিভিয়াস সেশন স্যার হবে, ডিসকাশন হয়ে গেছে। আচ্ছা, তাহলে লিঙ্ক অফ দ্য প্রিভিয়াস সেশন কোথায়? এই যে লিঙ্ক, হ্যাঁ। এই যে এইটা হবে স্যার। আচ্ছা, এটাকে এইভাবে টেনে টেনে উপরে উঠে ফেলবেন আপনি। আপনি পারেন, ভয় পেয়েন না আপনি, হ্যাঁ। আপনার তো ওই যে ওয়ার্ড আছে না, এখানে আপনি করবেন। প্রথমে কি ডিসকাশনের উপরে নিব আমরা, এটা এভাবে ধরে ধরে নিয়ে যাবেন আর কি, হ্যাঁ। তাহলে প্রথমে আপনারা এটা দেখাবেন, পরেরটাতে আপনি কি ডিসকাশন হতো, পরেরটাতে লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন, তাই না? যাচ্ছে না কেন? আচ্ছা, লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন আসছে। লিংক টু দ্য প্রিভিয়াস সেশনের পরে স্যার হচ্ছে ডিসকাশন। আচ্ছা, তারপর ডিসকাশন আপনি নিয়ে আসলেন। ডিসকাশনের পরে কি আছেন? ডেমনস্ট্রেশন। আচ্ছা, এই যে সুন্দর করে আপনি এদেরকে বুঝাইলেন এটা, তাই না? আচ্ছা, এখন আপনি একটু বলেন যে ডু ইট টুগেদার, এখানে আপনি চাইলে এত কিছু না লিখে শুধু এই ডু নরমাল, ডু স্লো এগুলো লিখতে পারেন, হ্যাঁ। লিখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, যেহেতু লিখে ফেলছেন অসুবিধা নেই, আপনাকে জিজ্ঞেস করতে পারে ডু ইট স্লো, এই এই পার্টে আপনি কি কি করবেন, ঠিক আছে? তারপর প্র্যাকটিস, ডু প্র্যাকটিস ইট পার্ট। স্লো মানে হচ্ছে, স্লো মানে আপনি ডু আস্তে ইট আস্তে স্লো করবেন, মানে সবাই হচ্ছে আপনার সাথে স্যার করবে। একা একা করবে। আচ্ছা, এই সেশন রিভিউটা, এই প্র্যাকটিসটা কে করবে? সবাই করবে, তাই না? এই প্র্যাকটিসটা সবাই করবে স্যার। এখানে একটা ছবি টবি অ্যাড করে আমি দিন, হ্যাঁ। অবজার্ভ করব, প্র্যাকটিসটা সবাই করবে। আর এই সেশন রিভিউটা আসলে কে দিবে? আপনি দিবেন না স্টুডেন্টরা দিবে? সেশন রিভিউ তো সাইডে আমি দেব। আচ্ছা, কেন আপনি কেন দিবেন? আপনি কি সেশন, সেশন আপনি রিভিউ দেওয়ার কে? সেশনটা যেহেতু আমি এ, হচ্ছে সেশন করতেছি, সেশন এই যারা হচ্ছে নিয়েছে তারা রিভিউ দিবে, তারা রিভিউ দিবে। এই রিভিউতে ওই ইমেজের ব্যাখ্যা চলে আসবে, বুঝতে পারছেন? তাইলে বলেন তো সবাই, ইমেজের ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, বলেন তো সবাই আমরা আজকে কি শিখেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই টুডেস লার্নিং স্যার আউটকাম, এখন এটা তো আরো উপরে যাবে। আপনি এগুলোকে এটা সাজায় আগে ফেলবেন। যাবে স্যার, এটা আরো আগে যাবে স্যার। হ্যাঁ, জি স্যার, বলেন বলেন স্যার, আপনি কোনটা বুঝতে পারেন নাই? স্যার এখন এখন এইগুলার ভিতরে আমি কি অ্যাড করব স্যার আর? কোনো কিছু অ্যাড করার দরকার নাই, যা হইছে তাই, কিন্তু জাস্ট কথা হচ্ছে আপনি প্রত্যেকটা কথা বলতে পারেন কিনা সেটা চেক করবে, বুঝতে পারছেন? মানে স্যার আপনাকে। আমি 100% প্রত্যেকটা কথাই হচ্ছে আমি করতে পারবো স্যার, বলে দিতে পারবো তাদের, হুম হুম, বলে বুঝাই দিতে দিতে পারেন। পারবো। আপনি কম্পিটেন্ট হবেন, আপনি এটা ধরে রাখতে পারেন, আপনি জাস্ট শুধু রিটেন পার্টটা একটু ভালো করে পড়বেন, দেখবেন আপনার হয়ে গেছে। তাহলে আপনি এভাবে টেনে টেনে ঠিক করতে পারবেন না? জি স্যার, পারবো স্যার, এখন আমি বুঝতেছি না, এই কারণে আমি আপনাকে বললাম যে না, স্যার ঠিক এটা আছে, আরো সব কি ঠিক কি আছে। করতে হবে, মানে আমি এটা ভিডিও দেখে দেখে এইভাবে স্যার সিরিয়াল বাই সিরিয়াল কাজ করছি। আপনি চাইলে শুধু সাদা কালো রাখতে পারেন, হ্যাঁ। এই যে এই ধরনের একটু একটু সাদা কালো রাখলেও হয়, কিন্তু আপনার ওই কালারটা আমার কাছে ফুটে নেই কেন কেন জানি মনে হলো। আপনি একটু কালারটা চেঞ্জ করবেন, জাস্ট শুধু এতটুকুই, হ্যাঁ। মানে আপনি ওই যে পিছনে একটা ইমেজও আনতে আচ্ছা পারেন স্যার। ডাক্তার রিলেটেড। তো আজকে এতটুকুই। তো শেষ মুহূর্তে আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু বলতে পারেন যে এই সেক্টরে ভালো করতে হলে আপনার মতে একজন শিক্ষার্থীকে কিরকম পরিশ্রম করা উচিত, বা কতদিন সময় লাগতে পারে, বা কিভাবে পড়া উচিত? আসলে সিবিটি পড়তে গেলে এখানে একটা কথা বলতেই হবে যে এটা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে যে আহামরি অনেক বেশি কঠিন বিষয় তা না, যদি নিয়মিত ভাবে পড়াশোনা করা যায়, হুম, এটার পিছনে লেগে থাকা যায়, তাহলে 3-4 মাসের মধ্যেই এটা করা সম্ভব স্যার। সম্ভব। চমৎকার। আচ্ছা, তাহলে আমরা আপনার কল্যাণ কামনা করছি। যদিও কোথাও আপনার ত্রুটি থ্যাংক থাকে, ইউ স্যার, আশা আপনাকে করি। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। যদি কোথাও আমরা যেহেতু এভিডেন্স চেক করেছি, যদি কোথাও ত্রুটি থাকে, যারা আমাদের ভিডিওটা দেখবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে।
আর আমি আশা রাখি এটা যদিও কোথাও ত্রুটি থাকে, আপনার সেই ত্রুটিটা যদিও ধরে তাহলে আপনি সেটা এভিডেন্সে না পারলেও আপনি মৌখিকভাবে তাকে প্রমাণ করায় দিবেন যে এই সম্পর্কে আপনি জানেন, কিন্তু কোনোভাবে এত কাজ করতে গিয়ে মিস হয়ে গিয়েছে, বাট আপনি জানেন। আপনি তাকে এটা প্রুভ করিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি একেবারে জি কম্পিটেন্ট স্যার, হবেন, এটা আমি চাই। ঠিক আছে। অবশ্যই স্যার, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কম্পিটেন্ট হতে পারি। আপনাদের জন্য সবারই দোয়া রইলো, আপনারা সবাই যেন ভবিষ্যতে ভালো করতে পারেন, ভবিষ্যতে আরো অনেক আগায় যেতে পারেন। আচ্ছা, এই সম্পর্কে আপনাকে একটু বলি শ্যামল স্যার। আমার কিছু প্ল্যান রয়েছে, যেহেতু আপনারাও একটা ব্যাচে জয়েন ক্লাস করেছিলেন। দেখলাম যে একটানা 2 ঘন্টা ক্লাস করালে অনেকে ক্লাস করতে চায় না, এটা একটা বড় বিষয়। তো সেই জায়গা থেকে আমি কি চিন্তা করছি জানেন, যে ধরেন 23টা এভিডেন্সের জন্য আমরা 23টা ক্লাস নিব, হইতে পারে 5 মিনিটে শেষ, হইতে পারে 10 মিনিটে শেষ, জাস্ট শুধু এই রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিব। সবাই রেকর্ড ক্লাসগুলো দেখে দেখে এভিডেন্স গুলো ক্লিয়ার করে ফেলবে, এরপর আমাকে চেক করতে দিবে। এটা হলো এভিডেন্সের ক্ষেত্রে। এবং 12টা সিবিএলএম এর ভিতরে আমি টোটালি প্রায় 38টার মতো ইনফরমেশন শিট পেয়েছি। আমি চাচ্ছি এই 38টা ইনফরমেশন শিটের উপর 38টা ক্লাস করাতে। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার কমে হবে। প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড হবে, যেটা আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হবে। যে আমাদেরকে পেমেন্ট করবে তাকে আমরা ওই গ্রুপে অ্যাড করাবো, এবং প্রত্যেকদিন তদারকি করবো যে আপনারা আজকে, মানে একটা একটা ইয়ে থাকবে, বলবো যে 2 মাসের একটা জার্নি। যেমন ধরেন টোটালি যদি 60টা ভিডিও হয়, তাহলে আমরা 2 মাসের একটা জার্নি দিব। প্রত্যেকদিন একটা একটা ভিডিও লিঙ্ক আমি তাদের গ্রুপে শেয়ার করব। যারা অ্যাডমিশন নিবে তারা এই ভিডিওটা দেখে দেখে পড়বে, এবং প্রত্যেকদিন একটু একটু করে প্রিপারেশন নিবে। আর আমি আপনাকে একটু দেখাই, যে স্ক্রিনটা শেয়ার করে আমি একটু দেখাচ্ছি। আমার বর্তমানে আপনারা যেরকম শিখেছেন তার চেয়ে আমি কিছু গোছালো ওয়েতে আমি সিভিএলএম গুলো সাজানোর চেষ্টা করেছি। সে জায়গা থেকে একটু আপনি দেখেন, যদি বলেন যে এরকম করে যদি আমরা সবাইকে পড়াই তাহলে বিষয়টা কেমন হতে পারে। যেমন দেখেন, খুব সুন্দর করে আমরা ইনফরমেশন শিট গুলোকে এভাবে সাজিয়ে দিব ডায়াগ্রামের মাধ্যমে। যেমন ধরেন, এই যে এখানে রিফ্রম টিভিএস সিস্টেম, এখানে টিভিএস সিস্টেমের কি কি আপডেট আসছে, হ্যাঁ, এই যে এখানে কি সুন্দর করে ডায়াগ্রাম আকারে দেওয়া আছে। দেন তারপরে যে পলিসির ভিশন কি, মিশন কি, এবং এটার সাথে কি ইস্যুগুলো কি কি, হুম, এবং এটার ইম্পর্টেন্স গুলা কি কি, খুব সুন্দর করে আমি চিহ্ন দিয়ে মনে রাখার মতো। এই দেখেন আইএসসি, এই যে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, এটার সাথে কারা কারা জড়িত আছে, কোন কোন সেক্টরটা জড়িত আছে। এই যে 4টা সেক্টর জড়িত আছে, এই 5টা সেক্টর জড়িত আছে। এবং এই যে আরেকটা এখানে আছে আইএসপির, মানে রোলটা কি, আসলে এদের কাজটা কি, এটা এখানে লেখা আছে। এবং এই যে এসডিপি, এটার ফুল ফর্ম কি, হ্যাঁ, এবং এরা এরা কোন কোন সেক্টরের সাথে জড়িত। এই যে দেখছেন, এই যে ইনফরমাল সেক্টর, এই যে আপনি কিন্তু এই সেক্টরের মানুষ, মানে আপনার মেইন নেতা কিন্তু এই যে এসডিপি, ঠিক আছে। আর এই আমরা যারা আইটি সেক্টরে বা বিভিন্ন সেক্টরে আছি, এদের কিন্তু আবার আইএসআইএসসি, অর্থাৎ এই এই জাতি এবং এই জাতি মিলেই কিন্তু একটা জাতিতে কনভার্ট হয়েছে। অর্থাৎ এই যে আমি সুন্দর করে দেখেন, আবার এই যে দেখেন ন্যাশনাল স্কিল, মেইন ফিচার অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এখানে আমি টোটালি 11টা পলিসি আমি সুন্দর করে ডায়াগ্রাম করে সাজানোর চেষ্টা করেছি। এইভাবে যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে শীটগুলো শেয়ার করি, এবং প্রত্যেকটা ক্লাস এইগুলোর উপর নেই, বুঝিয়ে দেই, যদি তারা একবার দুইবার যদি রিপিট করে, তাহলে কেমন হতে পারে। সবকিছু মিলিয়ে আপনার কাছে আমি একটু পরামর্শ জানতে চাচ্ছি, যেহেতু আপনি একটা ব্যাচ করে ফেলেছেন, বা আপনি এই ব্যাচে হলে কেমন হতো। স্যার, আসলে হচ্ছে এইটা ভালো হয়েছে, স্লাইড করে দেখানো এটা হচ্ছে অনেকটাই ভালো। হুম। আরেকটা জিনিস যেটা বলবো, যারা ট্রেইনি আছে বা হচ্ছে যারা লার্নার, তাদের হচ্ছে উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে যে অবশ্যই যে টপিকসটা পড়ানো হবে সেটা হচ্ছে আলাদা করে নোট করতে হবে। চমৎকার, হ্যাঁ। আলাদা করে নোট করতে হবে। নোট যখনই করা হবে তখনই ওই জিনিসটা দীর্ঘদিন মনে থাকবে। আসলে আমাদের ব্রেনের ফাংশন হচ্ছে ভুলে যাওয়া। আমরা তো বারবার ভুলে যাই। যখন একবার লিখি এটা কিছুদিন হলেও বেশি মনে থাকে। এটা স্লাইডও থাকবে। স্লাইড থাকলে আরেকটা উপকৃত হবে। ওই সিনারি গুলা যখনই দেখবো তখনই স্যার এটা হচ্ছে আরো বেশি মনে থাকবে আমাদের, মানে ব্রেনের ভিতরে বেশিক্ষণ থাকবে। এটা স্যার আমাদের হলে খেলা আরো আমরা আরেকটু কিছু না হলেও ভালো করতে পারতাম স্যার। আচ্ছা, তো আপনাদের প্রতি আমার সীমাবদ্ধতা ছিল। আহ, অবশ্যই আমি যতদিন ট্রেনিং করাবো, ডে বাই ডে আমার ট্রেনিং ডেলিভারি দেওয়ার প্রসেস চেঞ্জ হবে এবং আরো কার্যকর হবে। সে জায়গা থেকে আপনাদের কাছে
আমার এই সীমাবদ্ধতার জন্য, আমার দুর্বলতার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি চাই আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় আপনাদের ইমপ্রুভমেন্টের দরকার, এবং আমি চাই যে আপনিও, আপনার যেহেতু অনেক স্কিল রয়েছে, আপনি যত দ্রুত সম্ভব অ্যাসেসর হবেন তত দ্রুত আপনি অ্যাসেসর হয়ে যেতে পারবেন। এবং আপনার যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সকে আপনি কাজে লাগিয়ে এই সেক্টরে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমি চাই আপনি খুব দ্রুত ভালো কিছু করেন, আর ডিলে করবেন না ইনশাল্লাহ। আজকের মতো আপনাকে এখানেই আহ, সবাইকে বলতেছি, আজকের মতো এখানে শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, যে ভালো শেষ নেই। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, যে সুস্থতার সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্ত প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম।